প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণের পরিবর্তন সমৃদ্ধ একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করব। সো এই কোয়েশ্চেনটির অ্যান্সার যারা পারবে দ্রুত তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। সো সমাধান করা যাক, কোন লেনদেনটির ফলে উদ্ধৃতপত্রের মোট যোগফল প্রভাবিত করে। আমরা জানি যে অর্থাৎ উদ্ধৃতপত্রের যোগফল প্রভাবিত করে সাধারণত যদি দুই পাশের পরিবর্তন হয়। যদি হিসাব সমীকরণকে আমরা এ সমান এল প্লাস ই বলি, তাহলে সেই ক্ষেত্রে সমানের দুই পাশের পরিবর্তন হলে তাহলে উদ্ধৃতপত্রের যোগফল প্রভাবিত হয়। আমরা এই পরিবর্তনকে বলি পরিমাণগত বা নিট পরিবর্তন। তাহলে পরিমাণগত বা নিট পরিবর্তন যদি প্রতিটি লেনদেনের কারণে উদ্ধৃতপত্রের দুই পাশের পরিবর্তন হয়, তাইলে তাকে আমরা বলবো হচ্ছে উদ্ধৃতপত্রের যোগফল প্রভাবিত করবে। আমরা প্রথম লেনদেনটা দেখতেই পাচ্ছি, নগদে যন্ত্রপাতি ক্রয় করা হলো। তাহলে নগদে যন্ত্রপাতি ক্রয় করলে আমরা জানি যন্ত্রপাতি নামক সম্পদ বৃদ্ধি পাই, আবার নগদ টাকা হ্রাস পাই। সুতরাং এক পাশের পরিবর্তন, এটা দ্বারা উদ্ধৃতপত্রের যোগফল পরিবর্তিত হবে না। আমাকে বলছে প্রভাবিত করে, তাহলে টেনশন নয়। আমাদের 2 নম্বর প্রশ্নটা দেনাদারের নিকট হতে আদায় হলো। আমরা যদি দেনাদার থেকে টাকা আদায় করতে পারি, তাহলে দেনাদার নামক হচ্ছে সম্পদের পরিমাণ হ্রাস পেয়েছে, আবার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। সুতরাং এটাও এক পাশের পরিবর্তন, এটাও অ্যান্সার নয়। আমাকে বলছে বাড়ি ভাড়া অগ্রিম প্রদান করা হলো। যদি অগ্রিম বাড়ি ভাড়া প্রদান করি, আমরা জানি অগ্রিম বাড়ি ভাড়ার সম্পদ, অগ্রিম বাড়ি ভাড়ার সম্পদ ডেবিট হবে, আবার নগদান হিসাব ক্রেডিট হবে। তাহলে সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস, এটাও অ্যান্সার নয়। এখন দেখো, প্রদেয় বেতন পরিশোধ করা হলো, বকেয়া বেতন প্রদেয় বেতন পরিশোধ করা হলো। যদি প্রদেয় বেতন পরিশোধ করা হয়, তাহলে আমাদের দায়ের পরিমাণ হ্রাস পাবে এবং নগদ টাকা হ্রাস পাবে। সুতরাং সমানের দুই পাশের পরিবর্তন, উভয় পাশের পরিবর্তন, সমমুখী পরিবর্তন আমরা জানি উদ্ধৃতপত্রের যোগফলকে প্রভাবিত করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জানলাম উদ্ধৃতপত্রের দুই পক্ষের পরিবর্তন ঘটলে, সমমুখী পরিবর্তন হলে, ধনাত্মক সম্পর্ক হলে তখন উদ্ধৃতপত্রের যোগফল প্রভাবিত হয়। সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে ডি। আশা করি সবাই বুঝেছ। এরকম মজার ভিডিও পেতে চোখ রাখুন আমাদের আইডিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পেজে আর আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।